5 বছর আগে কিংবা 10 বছর আগে ডিলিট হয়ে নাম্বার কিন্তু আপনি খুঁজে পাবেন আপনার ফেসবুকে। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা ভুলবশত অনেক নাম্বার ডিলিট করে থাকি কিংবা ডিলিট হয়ে যায়। সেই নাম্বারগুলো কিন্তু কিছুদিন পরে আমাদের আবার প্রয়োজন পড়ে আমরা খোঁজাখুঁজি করে সেই নাম্বারগুলো খুঁজে পাই না, কিংবা আমার আত্মীয় স্বজনের কাছে গেলেও সেই নাম্বারগুলো খুঁজে পাই না, কিন্তু সেই নাম্বারগুলো আমাদের খুবই মাস্ট পপুলার হয়ে যায়। কারণ এমন একটা সময় চলে আসে সেই সময় নাম্বারগুলো খুবই প্রয়োজন পড়ে যায়। তো বন্ধুরা, সেই ডিলিট হয়ে নাম্বারগুলো কীভাবে আপনি খুঁজে বার করবেন খুবই সহজে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ফেসবুক পেজটা দেখবেন, পেজটি ফলো দেবেন এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আপনার এখন প্রয়োজন না লাগলেও পরবর্তী কিন্তু এই ভিডিওটা খুবই প্রয়োজন পড়বে, তখন খোঁজাখুঁজি করতে হবে না। তো বন্ধুরা, ভিডিও শুরু করি তার আগে আরেকটা কথা বলে যাই, যদি আমার ইউটিউব চ্যানেল দেখে দেখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট এ ভিডিও। ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আপনার যে হারিয়ে যাওয়া নাম্বারগুলো খুঁজে পেয়েছেন তার জন্য আপনার যে কাজ করতে হবে, আপনার মোবাইলে যে অফিসিয়াল ব্রাউজিং ফেসবুক অ্যাপসটা থাকবে সেই অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর আপনার যে কাজটি করতে হবে দেখতে পাবেন, আপনার এখানে থ্রি ডট আইকন একটা অপশন আছে। এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খেয়াল করবেন আপনার সেটিং অপশন আছে, তো ওই সেটিং অপশনে আরেকটা ক্লিক করবেন। তো আমি সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সি মোর ইন অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সি মোর ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আপনি এখানে আরও কিছু অপশন চলে আসছে, তো ওই অপশনের মধ্যে আপনি এখান থেকে খুঁজে নেবেন ইউআর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, ঠিক আছে। এই দেখবেন ইউআর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। তো এই ইনফরমেশন অ্যান্ড পারমিশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন চলে আসছে। আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে এসএস ইউআর ইনফরমেশন, ঠিক আছে। তো এসএস ইউআর ইনফরমেশন এটাকে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটু লোডিং নেবে, সময় নেবে, তার জন্য অপেক্ষা করতে হবে। দেখবেন এখানে চলে আসছে। এখানে আসার পরে কিন্তু আপনাকে আরও কিছু অপশন দেওয়া হবে। তো এই অপশন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। এই পার্সোনাল ইনফরমেশনটা আপনাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। চুজ করে নেবেন, এবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি খেয়াল করেন এখানে আরও কিছু অপশন দিবে। এখান থেকে আপনাকে আরও কিছু অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে, যেটা থেকে আপনি ফোন নাম্বারগুলো বের করবেন, আপনার ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বারগুলো খুঁজে পাবেন। তো বন্ধুরা, এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি কাজ করবেন, এখানে ইউআর অ্যাড্রেস বুকস এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ম্যাজিক, এখানে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ঠিক আছে, সব কন্ট্যাক্ট নাম্বার দেখেন চলে আসে। দেখেন এই যে সব কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে। আমার যত নাম্বার ডিলিট করা হয়েছে, আমার যেই নাম্বারগুলো ফোনে নেই সেই নাম্বার কিন্তু এখানে আসছে। আপনি এখান থেকে সকল নাম্বার খুঁজে বের করতে পারবেন যেগুলো আছে এবং কি নেই, যেগুলো ডিলিট করেছেন বা এখন ডিলিট করেননি, সব নাম্বার এখানে আছে, ঠিক আছে। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে তো নাম্বার সব দেখাচ্ছে না, এটা কি আসলে রিয়েল কি না ফেক। তার জন্য দেখেন আমি একটা জিনিস দেখাই, আপনার সাইডে পাবেন এই যে এরো বাটন অনেকগুলো আছে, ঠিক আছে। এই যে এরো বাটন দেখতে পাচ্ছেন, এই এরো বাটন যদি ক্লিক করি তাহলে আমার ফুল নাম্বারটা শো করাবে, ঠিক আছে। দেখেন এই যে ফুল নাম্বারটা এখানে শো করতেছে। তো আপনার কিন্তু এইভাবে আপনার প্রিয়জনের বা কোনো অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় নাম্বার ডিলিট করে থাকেন, সেই নাম্বারটা আবার যদি দরকার পড়ে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন নাম্বারগুলো। তো বন্ধু, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন।